আজ যাব কাল যাব করে আমার মোটে যাওয়াই হচ্ছে না, কোনো না কোনো কাজে আটকে পড়ছি, পরে আর সময়ই হয় না যাওয়ার জন্য। আজকে আমি ঠিক করেছি, কাজ যত যাই থাকুক না কেন আজকে আমি যাবই। সকাল সকাল কাজ গুছিয়ে নিয়েছি, ঘড়িতে বাজে তখন দুপুর 12টা 15 মতন। আমি রেডি শেডি হয়ে আমার সাইকেলটা নিয়ে দেখো বেরিয়ে পড়েছি। রাস্তায় যাওয়ার পথে পড়েছিল বড় ঠাকুরের মন্দির, একটু ভিডিও করে নিলাম। তো এবার তোমরা ভাববে এই ভর দুপুরবেলায় আমি যাচ্ছিটা কোথায়, তার জন্য তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, না হলে তো বুঝতেই পারবে না আমি কোথায় যাচ্ছি। আমার বান্ধবী রিয়ার মা কাকি আমার হাতে চালতা মাখা খাবে বলে এক ব্যাগ চালতা কুড়িয়ে রেখেছে, শুধু আমারই পাত্তা নেই। প্রতিদিনই মোটামুটি খবর পাঠায় যাওয়ার জন্য, শুধু আমারই সময় হয় না। ওই যে আগেই বললাম আজ যাব কাল যাব করে যাওয়াই হয় না। ফাইনালি আজকে সুযোগ হয়েছে। ওদের বাড়ি আসা মাত্রই আমি কিন্তু চালতা কাটতে বসে পড়েছিলাম। তারপরে এই যে এখন চালতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে চালতা মাখায় যা যা দেবো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার আমি চালতাটা মাখবো। চালতা মাখার জন্য একটা বড় দেখে হামল দিস্তা নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার সমস্ত কিছু দিয়ে নেব। প্রথমে দিয়েছি একটু বেশি করে ধনে পাতা, 4-5টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা পোড়া, স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, তারপরে একটু দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু এবার আমি করব মিক্স, তারপরে এক এক করে চালতাগুলো দিয়ে দেব। মাখার মধ্যে আমি কিন্তু সামান্য ফোঁটা সর্ষের তেল দিয়েছিলাম, এতে কিন্তু চালতা মাখার স্বাদটা বেশ ভালোই হয়। শুধু যে চালতা মাখা তা কিন্তু না, যে কোনো মাখায় সামান্য ফোঁটা সর্ষের তেল দিলে সেই মাখার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। এই রকম বড় হামল দিস্তায় চালতা মাখা করতে কিন্তু বেশ ভালোই লাগে, কেননা অল্প অল্প করেও দিতে হয় না, বেশ সবগুলো একেবারে ঢেলে দিয়ে সব মশলার সাথে মিক্স করে হাতও লাগাতে হয় না, কি সুন্দর মাখানো হয়ে যায়। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে, শুধু দেখতে সুন্দর হয়েছে তা কিন্তু না, খেতেও কিন্তু দারুণ হয়েছে। চালতা মাখা করতে যতটা না সময় লেগেছে, খেতে কিন্তু অতটাও সময় লাগেনি, শুধু একটু ঝাল হয়ে গেছিল, কিন্তু টেস্ট ছিল মারাত্মক। এদিকে ঝালের ঠেলায় কেউ জল আনতে ছুটছে, কেউ লবণ খাচ্ছে, কেউ চিনি খাচ্ছে, আর আমি এইদিকে ঝাল লাগছে, কষ্ট হচ্ছে খেতে, তাও খাওয়া বন্ধ দিচ্ছি না। প্রথমে একবার দুবার মুখে দেওয়ার পরে ঝালটা অতটাও টের পাইনি, কিন্তু খাওয়ার মাঝপথে গিয়ে বুঝতে পারছিলাম ঝালটা ভীষণই হয়ে গেছে। ওই যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম যেগুলো, ওই লঙ্কাগুলো যে এত ঝাল এখন খাওয়ার পরে টের পাচ্ছি। আর এমনিতেও মাখামাখিতে ঝাল না হলে সেই মাখা খেতে কি ভালো লাগে বলো? মাখা খাবো আর ঝাল লাগবে, ওটাই তো মজা। আর এইদিকে বৌদি কৌটা ধরে নিয়ে চিনি খাচ্ছে, কি আর বলি। ঝাল খাওয়ার পরে আমাদের সবার অবস্থা যা হয়েছিল, তার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। এখন আমি বাড়ি যাওয়ার পথে।